আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমার কে দেখতেছেন কিনা এবং বোর্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা একটু অবশ্যই জানান। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করবো এখানে আর কি। আচ্ছা আচ্ছা, আরেকটা যে আমাদের যেহেতু ফ্রি ক্লাস, সো ক্লাস শুরুর আগে অবশ্যই আগে শেয়ার করেন করেন তারপরে আমরা ক্লাস শুরু করব আর কি। আচ্ছা, আমি আমার পেইড ব্যাচে একটু আগে শেয়ার দিয়ে নিই, যাদের জন্য আসলে ক্লাস আজকে। হ্যাঁ, আচ্ছা। আর সিনিয়র অফিসার আপনারা জানেন 2022 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসারের অ্যাডমিট দিছে। হ্যাঁ, এটা একটু মনে করে দেই, আপনারা অ্যাডমিটটা ডাউনলোড করে ফেলবেন। হ্যাঁ, সেদিন একটা মুগুরের ছবি দিছিলাম, মুগুর ডাম্বেল আর কি, ইংরেজিতে ডাম্বেল বলে। হ্যাঁ, মুগুরের ছবি দিছিলাম এই জন্য যে যারা প্রত্যেক পরীক্ষার পরেই কিছু ভদ্রলোক এবং ভদ্র মহিলাগণ প্রত্যেক পরীক্ষায় যখন অ্যাডমিট দেয়, কিছু ভদ্রলোক এবং ভদ্র মহিলাগণ যে মানে ইসে মেসেজ পাই আমি আর কি। হ্যাঁ, যে ভাই এমন এমন আমি দেশ উদ্ধার করতে ব্যস্ত ছিলাম, এখন আমারে উদ্ধার করার কেউ নাই, তা আমি কেউ মানে কি, অর্থাৎ সে অ্যাডমিট সে ডাউনলোড করতে পারে নাই। তো এরা সব থাকবেন অবশ্যই। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন আমাকে। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, আমরা এখনই শুরু করব। মার্কার করে রাখলাম। আর আরেকটা সিনিয়র অফিসারের পরেই কিন্তু আবার অফিসারের অ্যাডমিট দিবে, দেখবেন। মানে পরীক্ষা হয় না, যখন হবে সিরিয়াল লেগে যাবে আর কি। হ্যাঁ, সো অফিসার, তারপর অফিসার ক্যাশ, এগুলোরও কিন্তু রেজাল্ট হয়ে যাবে আর কি, খুব দ্রুত আর কি। আচ্ছা, সবকিছু কি ঠিকঠাক আছে? নোয়াখালী থেকে জয়েন করছেন, আচ্ছা। স্বপ্নের রাজকন্যা, আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু করি তাহলে। একটু শেয়ার করে দেন। ওকে। হ্যাঁ, আর আপনাদের একটা গুড নিউজও আজকে দিছিলাম আপনাদেরকে, যে আপনাদের এই যেমন এখন আজকে যে অনেক সময় সাউন্ড কোয়ালিটির একটু থাকে বা শব্দ হয়, অতিরিক্ত গরম হলে ক্লাস নেওয়া যায় না। সো আপনাদের ক্লাস যাতে সব সময় নেওয়া যায়, কারেন্ট থাকলেও যাতে না নেওয়া যায়, কারেন্ট না থাকলেও যাতে নেওয়া যায়। হ্যাঁ, আইপিএস এর ব্যবস্থা হইতেছে, এসি ব্যবস্থা হইতেছে, অর্থাৎ সর্বোচ্চ আপডেট করার ব্যবস্থা চলতেছে, যাতে যে সাউন্ড কোয়ালিটি বা ফ্যানের শব্দ যাতে না হয় একদম, ঠিক আছে। কারেন্ট থাকলেও ক্লাস চলবে, না থাকলেও ক্লাস চলবে আর কি, যদি আল্লাহ সুস্থ রাখে আর কি। হ্যাঁ, সো এটা আপনাদের জন্য একটা গুড নিউজ, কুতুবদিয়া থেকে মিরাজ চৌধুরী। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, শুরু যে করবো আমি মার্কার করে রাখলাম। ওকে, দেখেন, বোর্ড আমি ডিসলাইক করি। হ্যাঁ, ডিসলাইক করি ডিজিটাল বোর্ডে, ওপেনলি বললাম। ওগুলো আবার কে টাইপ করবে? ডিজিটাল বোর্ডে প্রত্যেকটা ম্যাথ টাইপ করতে হয়, এভাবে বৃত্ত আঁকতে হয়, এভাবে চতুর্ভুজ আঁকতে হয়, এত সময় আমার আছে নাকি? হ্যাঁ, চাকরি করে যে পড়াই এটাই তো বেশি, ওগুলো আবার কে টাইপ করবো? হ্যাঁ, ডিজিটাল বোর্ড আইসে 6 মাস যাবত, ক্লাস বুঝেন কিনা দ্যাটস দ্য ফ্যাক্ট। অনেকে দেখবেন ডিজিটাল বোর্ড অ্যাটেন্ডার বইতে অঙ্ক একটাও বুঝবেন না, সারা 2 ঘন্টা বক বক করবে, কিছু অঙ্ক বুঝবেন না। অঙ্কের জন্য এটা, যারা বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি পড়ায় এদের জন্য ডিজিটাল বোর্ড ঠিক আছে, একবার টাইপ করে নেয়, সারা জীবন খালি পড়াবে। অঙ্কর ম্যাথ এক একটা এক এক রকম, বিশাল বিশাল একটা অঙ্ক, বিভিন্ন ধরনের চিত্র, ত্রিভুজ। হ্যাঁ, আপনি ডিজিটাল বোর্ডে এই ত্রিভুজ আঁকতে পারবেন, এরকম আঁকতে পারবেন? সম্ভব? আমি তো পারি না, আপনি আঁকতে পারবেন এই ত্রিভুজ ডিজিটাল বোর্ডে? সম্ভব না। সো ম্যাথ অলওয়েজ এই বোর্ডে ক্লাস। ওকে, পসিবল না আর কি। হ্যাঁ,
তো যাই হোক, আমরা তাহলে শুরু করা যাক আমাদের ম্যাথ। হ্যাঁ, আচ্ছা দেখেন, সিনিয়র অফিসার যারা পরীক্ষা দিবেন, দেখেন আমি আজকে আপনাদের যে ম্যাথ গুলা করাবো এগুলা সব মানে প্রত্যেকটা ম্যাথ হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ, একটাও হচ্ছে অন্য পরীক্ষার ম্যাথ নাই, এবং হচ্ছে ম্যাথ গুলা বিভিন্ন টাইপের হবে, অর্থাৎ হচ্ছে ফ্রি ক্লাস, যেহেতু স্পেসিফিক কোনো চ্যাপ্টার না, আমরা হচ্ছে বিভিন্ন টপিকে, সেটা জ্যামিতি থেকে আসতে থাকতে পারে, বীজগণিত থেকে থাকতে পারে, মানে মানে হুটমুট গোল্লা সুট আর কি। হ্যাঁ, এখানে ট্রেনের অঙ্ক পাবেন, বোর্ডের অঙ্ক আজকে করাবো আর কি আপনাদেরকে। হ্যাঁ, সব লেভেলের অঙ্ক আজকে করাই দেবো। হ্যাঁ, সো হচ্ছে একটু ক্লাসের একটু মনোযোগ হন, ইনশাআল্লাহ সব করাই দেবো আর কি। হ্যাঁ, আচ্ছা প্রথমে হচ্ছে আমি খুব সিম্পল একটা অঙ্ক করাই, খুবই সিম্পল। আচ্ছা দেখেন, খুবই সিম্পল একটা অঙ্ক করাই। দেখেন এটা হচ্ছে রাকাব এসও, হ্যাঁ, রাকাব সিনিয়র অফিসারের একটা কোশ্চেন আসছিল। আচ্ছা, ফাইন্ড দ্য number of divisors of 540। ডিজিটাল বোর্ডে করানো যাবে, চাকরি বাকরি ছাইরে ফুল টাইম যদি আমি পড়ানো শুরু করি, তাইলে আবার ডিজিটাল বোর্ডে লোক টোক নিয়োগ দিয়ে টাইপ টুপ করে তখন পারবো, আপাতত চাকরি করে সম্ভব না। ঠিক আছে, আচ্ছা দেখেন এই অঙ্কটা যদি বাংলাতে আসতো, তাহলে মোটামুটি 95% সবাই না পারলেও 95% স্টুডেন্ট এটা পারতো যদি এটা বাংলাতে আসতো। কিন্তু আমি যে প্রশ্ন লিখছি, এই প্রশ্ন ধরেন যে এই 60% হচ্ছে বুঝেই নাই যে আসলে কি চাইছে। আমি যে প্রশ্নটা লিখছি, এই প্রশ্নের 60% যারা ক্লাস করতেছেন প্রশ্নই বুঝেন নাই যে আসলে চাইছে কি। কিন্তু যদি প্রশ্নটা বাংলায় আসতো, যদি প্রশ্নটা আমি বাংলা বলে দেই, তাহলে দেখবেন যে 95% জনই পারছে, 95%। সো আমাদের ম্যাথের সমস্যা হচ্ছে এক জায়গায়, ইংলিশ ভার্সনের ম্যাথে, যে ম্যাথ ইজি আসবে, আপনার জানা ম্যাথ আসবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে অঙ্ক চাইছে কি। হ্যাঁ, সো হচ্ছে আপনি যদি ইংরেজির কিছু মানে টপিকের ম্যাথ করেন, বেশি না 8-10টা ক্লাস যদি করেন, তাহলে আপনারা দেখবেন বাংলা ম্যাথের থেকে ইংরেজি ম্যাথ বেশি সহজ। এটার অর্থ হচ্ছে দ্য নাম্বার অফ ডিভাইজার্স অফ এত, এর যদি বাংলা করি সেটা হচ্ছে 540, এর ভাজক কত, এর ভাজক কয়টি, 540 এর ভাজক কয়টি, একদম ক্লাস 3-4 এর ম্যাথ। তো ভাজক নির্ণয় দেখেন বাংলা আসুক বা হচ্ছে ইংরেজিতে আসুক, আমি আপনাদেরকে একটা করাই দিব, আর একটা আপনাদেরকে করতে দিব। তাহলে এটা প্রথমে একদম বাংলা লসাগু করবেন। ভাজক নির্ণয় হচ্ছে প্রথমে হচ্ছে একেবারে বাংলা লসাগু মানে সহজ ভাষায় বাংলা লসাগু করবেন। তাহলে 27 দ্বিগুণ 54, 270। আর আবার যদি দুইটা ভাগ করি তাহলে হচ্ছে 135। তারপরে যদি আমি কয় দেয়া যাবে, 5 দিয়া দেই, 5 আচ্ছা 3 দেয়া যায় নাকি, হ্যাঁ 3 দেয়া দেই, তাহলে 3 4 12, হাত থেকে 1, 15 এর মধ্যে যায় 5 বার, আবার 3 দিয়ে দিলে 3 15 45। আচ্ছা 3 15 45, আবার 3 দিয়ে দিলে হবে কত, 5। তাহলে আমরা বাংলা যে লসাগু করতাম ছোটবেলায় শিখছি, সেই লসাগু করলাম। এখন ভাজক, ডিভাইজার্স মানে হচ্ছে ভাজক কয়টি। তাহলে বাংলা আমরা লসাগু বা ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করি দেখেন, এখানে লিখবেন এই যে 2 আছে কয়টা, 2 আছে 2টা, তাহলে 2 স্কয়ার, 2 2টা আছে। 3 আছে কয়টা দেখেন, এটা প্রাইমারিতেও আসে, নিবন্ধন বিসিএস সব জায়গায় আসে, নিয়ম শিখেন। 3 আছে কয়টা, 1টা 2টা 3টা, তাহলে এই যে 3 কিউব গুণ। 5 আছে কয়টা, একটা, এই হচ্ছে 5। কোনো কিছু পাওয়ার না থাকলে সেখানে হচ্ছে আপনার কত দিতে হয়, 1 দিতে হয়। এখন দেখেন ভাজক সংখ্যা কেমনে নির্ণয় করবেন। এখানে আছে কত, 2 স্কয়ার মানে তো 2, তাই না, স্কয়ার মানে তো 2, এর সাথে 1 যোগ করবেন,
3 এর সাথে 1 যোগ করবেন 5, 5 এর পাওয়ার হচ্ছে কিছুই নাই, কিছু নাই মানে মনে মনে 1 থাকে, এর সাথে 1 যোগ করবেন, এর সাথে 1 যোগ করবেন, তাহলে কত হবে বলেন? এর সাথে 1 যোগ করলে কত হবে? তারপর এগুলা গুণ করবেন, তার মানে হচ্ছে 3 গুণন 4 গুণন 2, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, এই 24 হচ্ছে উত্তর। অর্থাৎ এই 540 এর 24টা ভাজক আছে। কয়টা ভাজক আছে? 24টা ভাজক বা ডিভাইজার্স আছে। উত্তর শেষ। তাহলে উত্তর আমাদের আনসার কত? 24। আনসার কত? 24। একটু তুলে নেন। আনসার হচ্ছে 24। আনসার 24। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই। এটা শেষ, আরেকটা অঙ্ক করি। বাংলায় আসলে 24, আপনারা একটা করবেন, আপনারা এটা করেন। এটা কে কে পারে দেখি, এটা করেন তো, যে 72 এর ভাজক বা ডিভাইজার্স কয়টা করেন তো দেখি। 72 এর ভাজক বা ডিভাইজার্স কয়টা, এটা আপনারা করতে থাকেন, আমি আরেকটা অঙ্ক তুলি, এটা আপনারা করেন। হ্যাঁ, 72 এর ভাজক বা ডিভাইজার্স কয়টা, এটা আপনারা করেন। আচ্ছা, এরপরে দেখেন আবার হচ্ছে সিনিয়র অফিসারের আরেকটা কোশ্চেন সলভ করে দিচ্ছি, এটা করতে থাকেন, আমি প্রশ্ন তুলি। ফাইন্ড দ্য নাম্বার, আচ্ছা, ফাইন্ড দ্য নাম্বার, find the number placed in the gap. Find the number placed in the gap. এটা আগে করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সিরিজ দেওয়া আছে। আচ্ছা, 80 96.128 বলছে যে এই গ্যাপে কত হবে সংখ্যাটা। আপনাকে একটা সিরিজ দিছে। আচ্ছা, এটার উত্তর কত? 72 এর কত উত্তর? 12টি না? আচ্ছা, 72 এর উত্তর 12টি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমার এই ফোনের হেডফোনটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, মাইক্রোফোন আর কি। সো এইটাতে ক্লাস নিলে আরো বেশি মানে রেজুলেশন ঝকঝক করে আর কি। সো আজকে আরেকটা ফোনে ক্লাস নিতেছি, পুরাতন একটা ফোন দিয়ে। সো হচ্ছে ক্লাস আরো মানে ডিলাইটেড হবে। নতুন সেটআপ তো, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আরো বেশি ইয়া হবে আর কি। ওকে, তাহলে এখন দেখেন এই কোশ্চেনটা আপনারা যদি আমি সলভ করতে যাই, এখানে একটা ধারা দিছে। হ্যাঁ, এখানে একটা ধারা দিছে যে সেটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার প্লেসড ইন দ্য গ্যাপ, বলছে এই মাঝখানের সংখ্যাটা কত হবে। হ্যাঁ, এখানে একটা ধারা দিছে 80 96, এখানে ডট ডট ডট, এখানে হচ্ছে 28, এখানে হচ্ছে 28। আপনারা কি কেউ বলতে পারেন এই মাঝখানে কি সংখ্যা হবে? একটু কমেন্ট দেখি, মাঝখানে কি সংখ্যা হবে, কেউ একটু বলতে পারেন? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন যে মাঝখানে কি সংখ্যাটা হবে। কে পারেন দেখি, কে পারেন? মাঝখানে কি সংখ্যাটা হবে বলেন। মাঝখানে সংখ্যাটা কত? 112। আচ্ছা, অনেকে উত্তর দিবেন অলরেডি, আমরা একটু দেখি। আমরা যদি এই যে এই দুইটার মধ্যে পার্থক্য করেন, 86 90 আর 80 আর 96, দুইটার পার্থক্য কত? 16। ওকে, এখানে আমরা কত, আমি আসলে জানি না। দেখেন, তাহলে 80 আর 86 দুইটার পার্থক্য কত? 90। তাহলে 80 আর 96 পার্থক্য হচ্ছে 16। এখন আমি যদি 96 সাথে আবার 16 যোগ করি, তাহলে 96 সাথে যদি 16 পার্থক্য যোগ করি, তাহলে 96 আর 16 যোগ করলে হয় 100 112। এখন এই 112 কি সঠিক নাকি ভুল সেটা টেস্ট করার জন্য আমরা আবার 112 এর সাথে 16 যোগ করব। তাহলে 112 সাথে যোগ 16, দেখেন 128 হয়।
তার মানে হচ্ছে যেহেতু সব জায়গায় পার্থক্য 16 আছে, তাহলে আমাদের এই 112 উত্তরটা সঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ এখানে যে পদগুলা দেওয়া আছে, টার্মগুলা দেওয়া আছে, সেই টার্মগুলোর মধ্যে একটা থেকে আরেকটার ব্যবধান, গ্যাপ, সেটা হচ্ছে 16। 80 আর 96 16, তাহলে 96 সাথে আমরা আরেকটা 16 যোগ করে দেখলাম 12 হয়। এখন 112 যে সঠিক উত্তর, শিওর কিভাবে হবে? আমি 112 সাথে আবার 16 যোগ করলাম, দেখলাম 128 হয়। তার মানে এই মাথা এই মাথা এই মাথা যেহেতু ঠিক আছে, অর্থাৎ এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, তাইলে এইটাও আমাদের ঠিক আছে। হ্যাঁ, সিকোয়েন্স ঠিক আছে। ওকে, সিকোয়েন্স ঠিক আছে। সিকোয়েন্স ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিব আমি। এটা হচ্ছে একটা আপনাদের সিনিয়র অফিসারের কোশ্চেনই আসছে, চিত্র দিয়ে একটা কোশ্চেন দিব। হ্যাঁ, চিত্র দিয়ে কোশ্চেন দিব, দেখি। আচ্ছা, এরকম একটা ত্রিভুজ দিছে, এরকম একটা ত্রিভুজ, মানে ফিগার আছে প্রশ্নের মধ্যে, এবিসি। হ্যাঁ, এ বি সি এরকম একটা ফিগার দেওয়া আছে এবং বলা আছে যে এবি সমান হচ্ছে এসি, মানে এই চিত্রের মধ্যে এই এবি আর এসি এই দুইটা বাহু সমান এই ত্রিভুজের, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। আচ্ছা, এটা যদি হয় তাইলে বলছে যে এই সি কোণের মান কত, এটা যদি হয়, এই কোণের মানটা দেওয়া আছে 30 ডিগ্রি কোণ। হ্যাঁ, তিনটা জিনিস দেওয়া আছে, এবি ইকুয়াল টু এসি আর কোণ সি সমান হচ্ছে 30 ডিগ্রি, এই দুইটা তথ্য দেওয়া আছে। তাহলে এই তথ্য যদি দেওয়া থাকে তাহলে এ কোণের মান কত, এই যে এই কোণটার মান কত, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আবার বলি, একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। হ্যাঁ, এই যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবি আর এসি এই দুইটা বাহু সমান, এক নম্বর তথ্য। দুই নম্বর তথ্য হচ্ছে এই সি কোণের মান 30 ডিগ্রি। তাহলে বলছে যে এই এ কোণের মানটা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। কে কে পারেন দেখি, আমি অবশ্যই সলভ করাই দিব। এখানে কে কে পারেন দেখি, কমেন্ট করেন দেখি, আমি অবশ্যই সলভ করাই দেব। যারা পারেন দেখে কমেন্ট করেন, ট্রাই করেন, আমি সলভ করে দেব, ব্যাখ্যা সহ করাই দেব, কোনো ভয় নেই। হ্যাঁ, কোথায় আসছে? সিনিয়র অফিসারে। যেহেতু সিনিয়র অফিসারে পরীক্ষা দিবেন, তাহলে সিনিয়র অফিসারের প্রশ্ন সলভ না করে আপনার পরীক্ষার হলে যাওয়া অন্যায় কাজ। আমি আজকে আপনাদেরকে আমি একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে উইদাউট প্রিপারেশন, মানে পরীক্ষার প্রস্তুতি, মিনিমাম প্রস্তুতি না নিয়ে আপনি যদি অযথা ঢাকা শহরে এসে জ্যামের সৃষ্টি করেন, বাসের ভাড়াগুলো নষ্ট করেন, তাহলে আপনার পরিবারের প্রতি আপনার অন্যায় করা হবে, বাপের টাকা নষ্ট করা হবে। কোনো প্রস্তুতি নাই। হ্যাঁ, অ্যাপ্লাই করছি, যাই ঢাকা শহরে ঘুরে আসি, ফেসবুকে যেটির লগে কথা হয় ওটির লগে দেখা আমার হয়ে যাবে, এই প্ল্যান করে যদি ঢাকা আসেন, হ্যাঁ, যে ঢাকা পরীক্ষা তো প্রস্তুতি নাই, তো ওটির লগে দেখা হইবে না এই লক্ষ্যে। হ্যাঁ, এই কাজ করবেন না, মিনিমাম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসবেন, মিনিমাম না ম্যাক্সিমাম প্রস্তুতি নেবেন যাতে চাকরি হয়, এই প্রস্তুতি নিয়ে আসবেন, অযথা ঢাকা এসে লাভ নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, 120 ডিগ্রি, অনেকেই 120 ডিগ্রি লিখছে, দেখি আসলে কয় ডিগ্রি এটা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনাদের একটা জিনিস আপনাদেরকে একটু বলতে হবে। ধরেন এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কি ত্রিভুজ? সমদ্বিবাহু মানে তার দুইটা বাহু সমান হয়। আমি খুব সিম্পলি বোঝাবো, বেশি জটিলে যাব না। এই দুইটা বাহু সমান, তাহলে যে এই বাহুটা আর এই বাহুটা সমান বলে দিছে। ওকে, এখন আপনাদের একটা নিয়ম বলি জ্যামিতির। ধরেন এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এর উল্টা পাশের যে কোণ, এই কোণটা, আর এইটার উল্টা পাশের যে কোণ, এই কোণটাও, এই দুইটা কোণও কি হবে? সমান হবে। দুইটা কোণ যেহেতু সমান, দুইটা বাহু যেহেতু সমান, তাদের বিপরীত কোণগুলাও সমান হবে। এটা জ্যামিতির একটা রুলস। তাহলে এই কোণের মান যদি
দেওয়া আছে 30 ডিগ্রি, এই দেখেন এইটার মান 30 ডিগ্রি, তাহলে এটার মানও কত হবে 30। কেন হবে? কারণ এই বাহুর উল্টা কোণ এইটা, এই বাহুর উল্টা কোণ এইটা, তাহলে দুই বাহুর দুইটা বাহু সমান হয়, তাদের উল্টা কোণগুলোও সমান হবে, তাহলে সেই হিসাবে এটা 30, এটা 30। আচ্ছা, তাইলে এখন আমরা একটু ছোটবেলায় ফেরত যাই। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ হচ্ছে এই কোণ, হ্যাঁ একটা কোণ হচ্ছে এই কোণ, এই কোণটা, হ্যাঁ এই কোণের মান কত? এ কোণ না? তাহলে আপনি লেখেন এ কোণ যোগ বি কোণের মান কত? 30 যোগ সি কোণের মান কত? 30 সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এ সমান কত হবে? 180 থেকে 30 যদি 60 বিয়োগ দেন 120 ডিগ্রি। এই হচ্ছে উত্তর। তাহলে আপনি যদি এই তথ্যটা না জানতেন যে দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাদের উল্টা কোণগুলো সমান হয়, তাহলে এই তথ্যটা না জানলে আপনি এই প্রশ্নের উত্তর করতে পারতেন না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু, একটু লিখে নিতে পারেন তাহলে, সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ। আমি যে চিত্র দুইটা আঁকছি, দুইটা চিত্রই সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটা সমান বাহু থাকে তার উল্টা কোণগুলোও সমান হয়। ওকে, নেন লেখেন। আচ্ছা, পোলাপান মনে হয় কুরবানি নিয়ে খুব ব্যস্ত আছে। কুরবানি নিয়ে খুব ব্যস্ত আছে, বুঝছেন? কিন্তু দেখেন, আমি আমার মানে স্টুডেন্ট লাইফ যখন বেকার ছিলাম, চাকরি প্রতিযোগী ছিলাম আর কি, সবসময় সুযোগ খুঁজতাম যে আমার জন্য কখন মাঠ খালি থাকবে। তো ধরেন বিভিন্ন ঈদের অনুষ্ঠান, দুইটা ঈদ ছিল, এই যে এখন একটা টি-20 খেলা চলতেছে, একটা টি-20 খেলা চলতেছে, বিশ্বকাপ খেলা, ঈদ খেলা, বিভিন্ন দিবস। হ্যাঁ, তো এই দিবসের আগে পরে বা ফুটবল ক্রিকেট খেলা হলে পোলাপান 1-1.5 মাস ওই খেলা নিয়ে ব্যস্ত থাকে। এই যেমন ঈদ আসছে সামনে, কি কুরবানির ঈদ না? এই কুরবানির ঈদ, হ্যাঁ কুরবানির ঈদ, তো পোলাপান মোটামুটি এইটা হচ্ছে ঈদের দিন, তার আগে 15 দিন, পরে 15 দিন, সর্বনিম্ন এর নিচে কেউ না, এর থেকে বেশি বললাম। এখানে 1 মাস, এখানে 1 মাস, 2 মাস নষ্ট করে আমি 15 দিন 15 দিন বললাম। এই 15 মোটামুটি 30 দিন বই খাতা থেকে দূরে থাকবে। আমি চেষ্টা করতাম এই 30 দিন আমি তাদের থেকে আগায় যাব, আমি মিনিমাম এই 30 দিনে আমি আমার এফোর্ট আরো বাড়ায় দেব। হ্যাঁ, সো তারা চলে যাবে ডিটাসে, আমি আরেকটু আগায় যাব। হ্যাঁ, আর বিভিন্ন এই কুরবানি ঈদের পর বা রোজার ঈদের পর অনেক পরীক্ষা হইতো চাকরি, এখন যে চাকরি পরীক্ষাগুলো হইতো, তো দেখা যায় ওরাই তো বাড়ি থেকে বেরাইয়া ঈদ কুরবানি খাইয়া, আর আমি দুইটা ঈদ হচ্ছে ঢাকাতে ছিলাম, একা একা ছিলাম, একা একদম ফুল 4 তলা একটা বাড়ি, একমাত্র আমি প্রাণী যে ঈদে ঢাকা ছিলাম, আর সব তলার লোক চলে গেছে, আমার ফ্যামিলি মেম্বাররা বাড়িতে চলে আসছে, আমি একা ছিলাম। কারণ আমি জানি ঈদের পর পরীক্ষাগুলো হবে, এখানে আমি মোটামুটি ভালো করলে আমি পরীক্ষা টিকে যাব, পরের ঈদে আমি বাড়িতে গেলাম, সমস্যা নেই। তো আমি দুইটা ঈদে বাড়িতে যাইনি, দুইটা ঈদে হচ্ছে আমি বাড়িতে যাইনি, একদম স্পষ্ট মনে আছে। ঠিক আছে? আর ঈদের পরপরই পরীক্ষাগুলো হয়েছে, ঈদের পরপরই যে পরীক্ষাগুলো হয়েছে, তা আলহামদুলিল্লাহ সবগুলো এক্সামই আমার ভালো হয়েছে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখন চাকরি হয়েছে, কুরবানির দুইটা ঈদে যাই নাই, এখন তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য দিতে নিজের কুরবানি দেওয়ার। হ্যাঁ, নিজের টাকায় এখন আমি কুরবানি দিতে পারি। আর যেডি ওই যে 1 মাস 3 মাস থাই গেছে, এডি এখনো ঘুরতেছে। ঠিক আছে? সো আপনাদেরকে আমি বলবো যারা এখনো চাকরি খুঁজতেছেন, এই টাইপের সুযোগগুলা নেবেন। ঈদের বন্ধে সবাই ব্যস্ত থাকবে, ঈদ নিয়ে আপনি আগাবেন। কুরবানির বন্ধে সবাই ব্যস্ত, কুরবানি নিয়ে আপনি আগাবেন। খেলা নিয়ে সবাই ব্যস্ত, বিশ্বকাপ ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে আপনি এই ফাঁকে আগাবেন। এগুলো আপনার জন্য সুযোগ। ঠিক আছে? ওকে।
এরপরে দেখেন আমরা অন্য অঙ্কে যাই। হ্যাঁ, আরেকজন আবার বানান নিয়ে চলে আইছে। হ্যাঁ, বাংলা একাডেমি নিজেই ঠিক নাই, যার নিজের চরিত্র ঠিক নাই সে আরেকজনের চরিত্র নিয়ে কথা বললে কি হবে? বাংলা একাডেমির অনেক বানান ভুল আছে। হ্যাঁ, সো তারা এখন হচ্ছে রস্য ঈদ ঈদ বলে। হ্যাঁ, তাদের ভাষায় দীর্ঘ ঈদ ঈদ হচ্ছে ভুল, আমি এটাই লিখি, ভুল হইলে হোক, এত সঠিক করে আমার লাভ নাই। হ্যাঁ, আমি দীর্ঘ দিয়েই লিখি, ভুল হয় হোক যা হওয়ার হোক আমি এটাই লিখি। হ্যাঁ, আবার কদিন পর দেখবেন যে কবে যে না এটা ভুল ছিল, আগেটা ঠিক ছিল, ঠিক নাই। বুঝছেন, এদের মতি গতি ঠিক নাই। আচ্ছা, এরপর দেখেন আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, দেখেন এটাও সিনিয়র অফিসারের মেয়াদ। A container is half full. একটা কন্টেইনার অর্ধেক ভরা, অর্ধেক 50%. ওকে, when 8 gallons is removed, the container one by 10 full. Okay, what is the capacity of the container? What is the capacity? প্রশ্নটা তোলেন, আমি খুবই ইজি ভাবে করে দেব, খুবই ইজি, এবং এই টাইপের অঙ্ক সবসময় ব্যাংকে আসে, খুব ইজি ভাবে করে দেব। প্রশ্নটা তুলেন। নাইম কাজী, আপনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপ নম্বরে। হ্যাঁ, ওকে, এখন দেখেন এইটার মিনিংটা কি। দেখেন এ কন্টেইনার, ধরেন এটা একটা ড্রাম বা একটা কন্টেইনার। হ্যাঁ, এটা একটা কন্টেইনার, একটা ড্রাম বা কন্টেইনার। হ্যাঁ, আচ্ছা, is half full, খেয়াল করেন এটা গ্লাস বা কন্টেইনার, গ্লাস ধরতে পারেন, জগ ধরতে পারেন, মগ ধরতে পারেন, এটার অর্ধেকটা ফুল, অর্ধেক 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 ভরা, এই যে is half full. ওকে, when 8 gallons is removed, এখান থেকে যখন আমি -8 গ্যালন, মানে কিছু পরিমাণ 8 গ্যালন তেল বা পানি বা যাই থাক এটার মধ্যে যা আছে এটা যদি বাইর করে ফেলি, -8 গ্যালন পরিমাণ যদি আমি বের করে ফেলি, দা কন্টেইনার 1/10 ফুল, তখন এটা কি হয়ে যাবে? কন্টেইনারটা হচ্ছে কত? 1/10 ফুল হয়ে যাবে। কন্টেইনারটা কত হবে? 1/10 ফুল হয়ে মানে থাকবে, অবশিষ্ট থাকবে। আবার একটু বলি, হয়তো প্যাচ লেগে যেতে পারে। এই কন্টেইনার আছে, অর্ধেক ফুল আছে, এর মধ্যে থেকে 8 গ্যালন যদি আমি নিয়ে যাই কোনো ভাবে, তাহলে আর সে মানে কতটুকু থাকবে? 1/10। তাহলে আমরা খুব সহজে যদি এইভাবে বলি যে মানে পুরা, আচ্ছা, যে পুরা কন্টেইনারের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে x, পাওয়ার হচ্ছে টোটাল এখানে x লিটার পানি, দুধ, লিকুইড যা ইচ্ছা তাই, মানে x লিটার পরিমাণে আরে। তাহলে দেখেন
যদি তাহলে আমাদের কন্টেইনারে যদি অর্ধেক ভরা, এই দেখেন খেয়াল করেন, টোটাল x ভরা আছে কত, হাফ অংশ, তাহলে x ইনটু হাফ। আচ্ছা, এখান থেকে আপনি বিয়োগ দিবেন, মাইনাস করবেন, কয় লিটার, 8 গ্যালন, হ্যাঁ 8 গ্যালন, এই যে বিয়োগ 8 সমান হাফ গ্যালন থেকে 8 গ্যালন নিলে বলছে 1/10 গ্যালন থাকে। তাহলে কার 1/10 গ্যালন থাকবে, ওই যে x এর 1/10 থাকে। আবার বলি, x এর হাফ থেকে 8 গ্যালন বের করে নিতে বলছে, বের করে নিলে বলছে 1/10 থাকে, কার থাকবে, x/10 এর। এখান থেকে x এর মান বের হলে অঙ্ক শেষ। খুব কঠিন না। হাফ অফ x থেকে 8 গ্যালন বাদ দিবেন, থাকবে 1/10 অফ x। তাহলে দেখেন কত হয়, এখানে কত, x/2, এখানে এটা নিয়ে আসি, দেখেন মাইনাস x/10 ইকুয়াল টু 8। ও আচ্ছা, এটা তো আরো সহজ, দেখেন 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 দেখেন, এটা আরো সহজ। আচ্ছা, এই লাইনটা আরো সহজ, আমি এক লাইন কম করতে পারি, এক লাইন কম করে অঙ্ক হবে। টোটাল এটা যদি x ধরছি, তাহলে আমরা x/2 থেকে যদি x/10 বাদ দেই, তার মানে হচ্ছে 8। দেখেন হাফ অংশ মানে হচ্ছে, আগে একটু বলি যে x এর হাফ মানে হচ্ছে x ইনটু 1/2, এইটা যে কথা, আর x/2 একই কথা। অনেকে বলতে পারেন স্যার হাফ x/2 তো নাই, x ইনটু হাফ আর x/2 একই কথা। x ইনটু 1/10 যে কথা, আর x/10 একই কথা। তাহলে আমি হাফ অফ x থেকে যদি হচ্ছে x/10 এদের ইয়ে করি, তাহলে কত হবে উত্তর, 8 গ্যালন। হ্যাঁ, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় আপনারা ওইটা নেবেন। আমি দুইটা ওয়েতে দেখাইলাম, যেটা সহজ মনে হয়। আর যদি এইটা কারো কাছে কঠিন মনে হয় তাহলে এটা নেবেন, যে x/8 যদি কারো কাছে এই লাইনটা কঠিন মনে হয় তাহলে আপনি এভাবে করেন, x/2 থেকে 8 গ্যালন গেলে হবে x/10। যদি কারো কাছে কঠিন মনে হয় যে এই লাইনটা আমি বুঝি না সরাসরি, তাহলে আপনি এভাবে করেন, x/2 বিয়োগ 8 ইকুয়াল টু এত। পরের লাইনে গিয়ে x/2 এটা এই পাশে আনবো, এটা ওই পাশে চলে গেছে। ক্যালকুলেশন আপনি আপনার ইচ্ছা মতো করবেন আর কি। হ্যাঁ, ওকে। এখন লসাগু করেন, 10 5 বার যায়, 10 10 কাটা, x ইকুয়াল টু 8, তাহলে 4x, এখানে 8 আর এই 10 ভাগ আছে, ওই সাইডে গিয়ে গুণ হবে, তাহলে 8 ইনটু 10, সাইড দিয়ে কাটলে 8 রে 2, তাহলে x ইকুয়াল টু 20। এইটাই হচ্ছে রেজাল্ট। এই যে হাফ থেকে 8 গ্যালন নিলে x/10 থাকে। ওকে, অঙ্ক কি বোঝা যায়? এটা কিন্তু পরীক্ষায় আসছে ম্যাথ। হ্যাঁ, সো এরকম ম্যাথ আপনাদেরকে করা হচ্ছে অভ্যস্ত হইতে হবে, ঠিক আছে? তোমরা শেষ হলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন, তাহলে আমি পরের অঙ্ক যাব। যদি ডান লেখস না লিখেন তাহলে আমি পরের অঙ্কে যেতে পারবো না। ওকে, ডান লিখবেন। ওকে, ডান। হ্যাঁ, ঠিক আছে। আমি ভাববো যে আপনাদের হয়তো তোলা হয় না, এই জন্য আপনারা কিছু লিখতেছেন না। যখন তোলা শেষ হবে আমাকে একটু রেসপন্স করবেন। হ্যাঁ,
ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি এবার। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে আপনাদেরকে আমি একটা ট্রেনের অঙ্ক করাই দিচ্ছি। ট্রেন, হ্যাঁ, ট্রেনের অঙ্ক অনেক কঠিন শুনছেন না? একটা ট্রেনের অঙ্ক করাই। ট্রেন, হ্যাঁ, ট্রেন। ওকে, এটাও সিনিয়র অফিসারের কোশ্চেন। হ্যাঁ, the length of, প্রশ্ন দেখে দৌড় দিয়ে না, অঙ্ক 1.5 লাইন, অঙ্ক 1.5 লাইন, দৌড় দিয়ে না। হ্যাঁ, the length of the train, the length of the train that takes th, that takes 8 seconds to pass a pole, okay, when it runs, acha, pole, when it runs a speed of 36 কিলোমিটার পার আওয়ার। একটা প্রবাদ আছে না বাংলাতে, যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হ্যাঁ, সো অঙ্ক দেখা ভয় পাওয়ার কিছু নাই, অঙ্ক আপনারা কামড় দিবে না। হ্যাঁ, আপনি উল্টা অঙ্করে কামড়ায় ধরবেন। অঙ্ক অনেক মজার জিনিস যদি আপনি বুঝতে পারেন। হ্যাঁ, একজন বলছে ইংলিশ মিনিং পারি না, যে আপনি ইংলিশ মিনিং পারেন না কারণ আপনি ইংলিশ ভাষণের ম্যাথ করেন নাই। আপনি 8-10টা ক্লাস করেন, দেখবেন সব পারবেন, সব। ওকে, the length of the train that takes 8 seconds, আচ্ছা সেকেন্ড আমি লিখে দিই, 8 seconds to pass a pole when it runs a speed of এত কিলোমিটার। খুব সহজ একটা সূত্র শিখে নিন, সেটা হচ্ছে s equal to vt। s equal to vt বলে দিচ্ছি, s টা হচ্ছে স্পিড বা বেগ, ইংরেজিতে স্পিড বলে, বাংলায় আমরা বেগ বলি আর কি। আবার ফিজিক্স আলারা বললেন না দ্রুতি ও বেগ তো একরকম না, ওই বা আমরা এখন অঙ্ক করতেছি, ম্যাথের অঙ্ক। এটা হচ্ছে s equal to দ্রুতি, স্পিড বা বেগ। আচ্ছা, স্পিডটা কত দেখেন তো, 35 কিলোমিটার পার আওয়ার, সরি 36 কিলোমিটার পার আওয়ার। ওকে, বেগ, ও শিট, এসটা হচ্ছে দূরত্ব, ইয়াতে সরি এসটা ইয়া না, ভিটা হচ্ছে ভেলোসিটি মানে বেগ, মানে দুইটা সংকেত ইউজ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এস। তো এসটা হচ্ছে দূরত্ব এখানে, হ্যাঁ, বাংলায় লিখে দিলাম দূরত্ব, এসটা দূরত্ব, সরি। হ্যাঁ, আর আমি যেটা লিখছিলাম আপনাদের বেগ, এটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, দূরত্ব চাইছে, দূরত্ব, আর টিটা হচ্ছে সময়। এই দূরত্বটা কি জিনিস, ধরেন আচ্ছা, দূরত্ব, টিটা হচ্ছে সময়, বি হচ্ছে এত। এখন আমাদের চাইছে দ্য লেন্থ অফ দ্য ট্রেন, এই এসটা হচ্ছে দূরত্ব বা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর কি। আমরা ট্রেনের চ্যাপ্টার যখন করব অনেক ডিটেইলস অঙ্ক করব, যেহেতু আমরা একটা অঙ্ক করব, জাস্ট একদম যতটুকু না বললেই না, ঠিক ততটুকু আপনাদেরকে আমি বলবো। ট্রেনের চ্যাপ্টারটা যখন করব ওখানে আমরা অনেক ডিটেইলস ট্রেন সম্পর্কে শিখবো। আপাতত এটা জানেন যে এসটা হচ্ছে দূরত্ব বা ট্রেনের দৈর্ঘ্য, টিটা হচ্ছে সময়, আর ভিটা হচ্ছে বেগ। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা দেয়া নাই, ট্রেনের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। সময়টা দেওয়া আছে, সময় দেওয়া আছে 8 সেকেন্ড।
আর বেগটা দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা দেখেন মিয়ানমারে গ্যাঞ্জাম লাগছে কি, একাধিক পার্টি আছে না এখানে, বৌদ্ধ ধর্মের মধ্যে আবার বিভিন্ন ইয়ে আছে, গ্যাঞ্জাম লাগছে, এই কারণে রোহিঙ্গা গুলোর আমাকে এখানে পাঠাইছে। তো দেখেন এই এককটা হচ্ছে সেকেন্ডে, এই সময়টা হচ্ছে সেকেন্ডে, আর এখানে খেয়াল করেন 36 কিলোমিটার পার আওয়ার এখানে আছে ঘন্টায়, আর এখানে আছে সেকেন্ড। একই জিনিস একই অঙ্কের মধ্যে একটা ঘন্টায় আর একটা সেকেন্ডে এইটা করা যাবে না, এটা করা যায় না। হ্যাঁ, তাহলে আপনি সেকেন্ডকে ঘন্টা বানাবেন অথবা ঘন্টাকে সেকেন্ড বানাবেন, দুইটা থাকতে, এক বনে কখনো দুই ভাগ থাকতে পারে না। সো আমাদের যে কোনোটা করা লাগবে। তাহলে কিভাবে করব দেখেন, আমরা এই কিলোমিটার আর আওয়ার যে ঘন্টা আছে এটা আমরা সেকেন্ড বানায় ফেলবো, কারণ সেকেন্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর কি, এসআই একক। তো আমরা কি করব, এই লাইনে দেখেন এই 36 ঠিক রাখলাম, কিলোমিটার আছে না, কিলোমিটারকে মিটারে নিয়ে নিব, 1000 কিলোমিটারে 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে আমি 36 এর পরে 1000 মিটার বানায় ফেললাম কিলোমিটারকে। ঘন্টা আছে না আওয়ার, 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাহলে আমাদের আর এই আওয়ার বা ঘন্টার ঝামেলাটা চলে গেল, পার্মানেন্টলি সব সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখেন 36, আচ্ছা এখন যদি আমরা একটু কাটাকাটি করি, আমরা যদি একটু কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আর কি 36 36, তাহলে কত হবে, তাহলে কত হবে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 হয়ে গেছে। এখন এটাও সেকেন্ডে এটাও সেকেন্ডে, আর কোনো ঝামেলা নাই। এবার সূত্র বসাই দেন, AC = VT হচ্ছে সূত্র। তাহলে বেগের মান 10, সময়ের মান 8, তাহলে কত হবে 8 × 10 = 80। এটা হচ্ছে কি দূরত্ব, দূরত্বের একক হচ্ছে কি মিটার। উত্তর কি আপনাদের 80 হয়েছে? 80 উত্তর, 80 হচ্ছে উত্তর। ট্রেনের অঙ্ক কিন্তু করে ফেলছেন, টেরও পান নাই। হ্যাঁ, এটা ট্রেনের ম্যাথ। আচ্ছা, ম্যাথে তো এত টাইম থাকে না, একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। আমি তাড়াতাড়ি বললে আপনার কানের উপর দিয়ে চলে যাব, কারণ এই ম্যাথ করতে আমার সময় লাগবে সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড। 5 থেকে 7 সেকেন্ড আমি পড়লে হইব? পারলে হবে? হ্যাঁ, আপনাদের তো পারা লাগবে, আমি শিখাই দিয়েছি, আমি তো পরীক্ষা দিতে আসি নাই। আমার করতে 5 থেকে 7 থেকে সময় লাগে। এখন আমি নিজে নিজে পরীক্ষা কি দিব এখানে? আমি কি পরীক্ষা দিতে আইছি? আমি শিখাইতে আইছি। হ্যাঁ, যাতে একদম যে কিছু না পারে জীবনে, এই প্রথম দেখতেছে সেও যাতে পারে। ঠিক আছে, ওকে। কাটাকাটি আরেকটা বুঝান। আচ্ছা, কাটাকাটি বুঝেন না একজন, আচ্ছা কাটাকাটি দেখাইতেছে। এই হচ্ছে 36 কিলোমিটার আওয়ার ছিল, তাহলে 36 লিখলাম। এই কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে যে 1000। এই যে ঘন্টা, ঘন্টা 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। কিলোমিটারকে মিটারে নিছি, ঘন্টাকে সেকেন্ডে নিছি। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এই 36 এই 36 থাকে শুধু 10, এইখানে 10 থাকে, 10। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, আচ্ছা আরেকটা বলি। হ্যাঁ, ওটা আমি ট্রেনের ক্লাসে বুঝাই আপনাদের। এই যে এতক্ষণ যে আমি 36 কিলোমিটার পার আওয়ার থেকে কাটাকাটি করে এই 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 আমি শিখাইছি। হ্যাঁ, এটা হচ্ছে ওইভাবে করবেন,
10 এর ক্লাস যখন, তখন আমি আরো ডিটেইলস করাবো। এখান থেকে সরাসরি করা যায়। 36 থাকবে না, এটা যদি আপনি 5/18 দিয়ে গুণ করেন তাহলে সেটা মিটার সেকেন্ড ইনভার্স 1 হয়ে যায়। এটা একটা মুখস্থ ডিজিট। আপনি যখন অনেক বেশি অঙ্ক করবেন, এই মানে দেখবেন যে কিলোমিটার থেকে মিটারে নিলে 5/18 দিয়ে গুণ করলেই হয়। হ্যাঁ, এটা ট্রেনের ক্লাস আমি বলতাম, একজন আবার বললো, এজন্য মনে করাই দিলাম। দেখেন, ধরেন 36 আছে, তাহলে 36 ইনটু হচ্ছে 5/18, সাথে সাথে মিটার সেকেন্ড হয়ে গেছে। কাটেন, 18 হচ্ছে কত, 2, এই কিন্তু 5 দ্বিগুণে 10 হয়ে গেছে মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? আচ্ছা, ওকে। প্রাইভেট ব্যাংকে 50 এর মধ্যে 48 পেলে কি ফাইনাল ভাইভাতে ডাক পেতে পারি? আচ্ছা, প্রাইভেট ব্যাংক সম্পর্কে হচ্ছে প্রাইভেট ব্যাংক নিবন্ধনের সূত্র, এই সম্পর্কে আমি কিছু মানে বলতে চাই না, বলবো না। হ্যাঁ, কিভাবে নিয়োগ দেয় জানি না। আপনি বাংলাদেশের, আচ্ছা বলেন তো, বাংলাদেশের আপনারা তো মুখস্থ করেন, এখন 64টা হচ্ছে ব্যাংক আছে। আচ্ছা, সার্কুলার কি সব ব্যাংক হয়? কম তো 61টা ব্যাংক আছে। আপনি বলেন তো, বাংলাদেশের যে 61টা ব্যাংক আছে তার মধ্যে কয়টা ব্যাংকে সার্কুলার হয়? খুব বেশি হলে 10 থেকে 12টা ব্যাংকের হয় রেগুলার। বাকিগুলা কি হাওয়ায় চলে, হ্যাঁ, নাকি সোলার বিদ্যুতে চলে? বুঝতেছেন ঘটনা? সব মিলে 10 থেকে 12টা বা 15টা ব্যাংকের সার্কুলার আপনি পাবেন, সরকারি বেসরকারি মিলে। বাকি ব্যাংকের সার্কুলার কই? নাই তো। বুঝা গেছে? সো আপনি 50-এ 50 পাইলেই যে টিকবেন কি টিকবেন না, এটা আমি আর বলতে পারলাম না। প্রাইভেট ব্যাংকের নিয়োগ সম্পর্কে, প্রাইভেট ব্যাংক প্রাইভেটলি নিয়োগ হয়। ওকে, আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা, এটাও সিনিয়র অফিসার। হ্যাঁ, the average of the average of 20, 17 and x is 40। 20, 70 এবং x এর গড় হচ্ছে 40। if the average of 20, 70, x and y is 50, y equal to what? Y equal to what? আমাদের মধ্যে স্যার প্রাইভেট ব্যাংকের নিয়োগ কি ফেয়ার হয়? আপনি বুঝেন না আমার কথা শুনে, সার্কুলারিতে আপনি পাইবেন না সব ব্যাংকের। ফেয়ার আনফেয়ার এর প্রশ্ন আসছে কেন? সার্কুলার হইলে না ফেয়ার না আনফেয়ার এর বিষয় আসে। 61টা ব্যাংক আছে, কয়টা ব্যাংকে সার্কুলার আপনি ব্যবহার করতে গেলেন বলেন? সরকারি ব্যাংকগুলোই ম্যাক্সিমাম সার্কুলার হয়, কম্পিটিশনে যুক্ত হয়। বাকিগুলা তো সার্কুলারই পাবেন আপনি। ঠিক আছে? সো ফেয়ার আনফেয়ার তো মানে বলতে পারলাম না। আচ্ছা, দ্য এভারেজ অফ, আচ্ছা এখানে যে বিষয়টা বলা আছে যে 20, 70 আর x, এই তিনটার গড় কি কি আছে? 20, 70, x, এই তিনটা সংখ্যার গড় মানে এভারেজ। গড় কি আমরা নির্ণয় করি? তিনটা সংখ্যা যদি আমরা গড় নির্ণয় করতে যাই, তিনটা সংখ্যা যোগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে এক যোগ, এই যে যোগ, 1, 2, 3, তিনটা সংখ্যা আমি যোগ দিলাম, যোগ দেওয়ার পরে 3 দিয়ে ভাগ করলে এই সংখ্যার গড় পাওয়া যাবে। সেই গড় দেওয়া আছে কত? 40। এই 40 আমি বানায় দেই নাই, এই 40 এখানে লেখা আছে।
বলা আছে যে 20 70 আর x এই তিনটা সংখ্যার গড় 40। তাহলে আমরা যদি একটু লাইন কাজ করি তাহলে 20 আর 70 কত হয় 90 যোগ x 90 প্লাস x। তাহলে এইদিকে কত হবে 40 গুণন 3, এটা ওই পাশে গুণ হিসাবে চলে যাবে। তাহলে x 3 4 এ 12 120 বিয়োগ 90। তাহলে x এর মান হচ্ছে কত 30, x এর মান 30। অঙ্ক শেষ হয় নাই, এবার দেখা গেল ইফ আবার 20 70 x এবং y এর গড় হচ্ছে 50। এখন আরেকটা পার্টে অঙ্কটা করব, আবার দেখেন আবার যেটা বলছে কি কি আছে 20 তারপরে 70 তারপরে x তারপরে y কয়টা হয় 4টা। তাহলে সংখ্যা যেহেতু 4টা সংখ্যা যোগ 4 দিয়া ভাগ, তাহলে এই 4 দিয়া ভাগ এটার মান দেওয়া আছে 50 50 আমি বসাই নাই, খুঁজে দেওয়া আছে এখানে 50, এখানে 40 এখানে 50, তাহলে 50। এখন দেখেন x এর মান কত 30। তাহলে দেখেন এই যে 20 আচ্ছা 20 যোগ 70 যোগ x এর মান হচ্ছে 30 যোগ y, এই সাইড ভাগ আছে ওই সাইডে গিয়ে গুণ হবে 50 ইনটু 4। তাহলে y সমান কত হবে 20 আর 70 এ 90 90 আর হচ্ছে 30 120। তাহলে এই সাইডে 120 ওই সাইডে গেলে কি হয়ে যাবে বিয়োগ, তাহলে এখানে হবে কত 200 বিয়োগ এখান থেকে যাবে কত 120। তাহলে y equal to 80, y এর মান 80, y এর মান 80। আচ্ছা একটু তুলেন, আমি একটু পানি খাবো, হ্যাঁ একটু তুলেন। ওকে, তোলা কি শেষ হয়েছে? ওকে, তার না সিনিয়র অফিসারে কি পোষ্য কোটা কাজ করে না? ব্যাংকে পোষ্য কোটা আমরা এগুলো নাই। পোষ্য কোটা প্রাইমারিতে আছে মনে হয়, ব্যাংকে কোনো পোষ্য কোটা টোটা নেই। মানে বাপে ব্যাংকার হইলে বা মা ব্যাংকার হইলে পোলাপান ব্যাংকার হবে, এর ধরনের কোনো কোটা ব্যাংকে নেই, ব্যাংকে নেই। ঠিক আছে, কোটার বিষয়ে যত প্রশ্ন, কোটার বিষয়ে কিছু বলতে চাইতেছি না। হ্যাঁ, কোটা নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না। আপনারা যখন চাকরি করবেন, এখন তো ডেজিগনেশন সাথে যুক্ত হয় নাই, আপনি যখন চাকরি করবেন তখন ওখানে কিছু অফিসিয়াল ডকুমেন্টে আপনার সই থাকবে, আপনার সই নেবে। সেটা হচ্ছে সরকারি কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না। সরকারের নুন খান, সরকারের গুণ গাইবেন, তাদের হচ্ছে কোনো বিষয়ে সামনাসামনি অফলাইন অনলাইন কোথাও সমালোচনা করা যাবে না।
ঠিক আছে? সো হচ্ছে এই জন্য আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেন বিভিন্ন বিষয়ে, নো কমেন্ট। হ্যাঁ, এটা যখন আপনি চাকরি করবেন তখন আপনিও হয়ে যাবেন। আর আমজনতা না যে যা ইচ্ছা তাই পাগলামি করবেন আপনি, আপনার পাগলামি করার সুযোগ নাই। আপনি যদি গভর্নমেন্ট চাকরি করতে চান এখন থেকেই, হ্যাঁ, আপনার পাগলামি করার সুযোগ নাই, যা তা বলার সুযোগ নাই। ফেসবুকে এখন অনেকে যা তা লেখে, এই যা তা আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? সো এগুলা হচ্ছে সমালোচনা করা যাবে না। বস ইজ অলওয়েজ রাইট। আচ্ছা, আমার খাতা কি বললাম, সেই জন্য কোটা আছে কোটা নাই এই সম্পর্কে কোনো মানে মানে কথা নাই। হ্যাঁ, নো কমেন্ট। আচ্ছা, একটা অঙ্ক করেন দেখি, কে কে পারেন? একটা অঙ্ক করেন তো দেখি, টাঙ্গাইলের ভাষায় একটা অঙ্ক করেন তো দেখি। আচ্ছা, দেখেন, সিনিয়র অফিসার, হ্যাঁ, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে x, when cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু x, then 1 plus cos to the power 4 theta minus sin to the power 4 theta equal to 1. এটা একটা কোশ্চেন সিনিয়র অফিসারে আসা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা যদি x হয় তাহলে 1 প্লাস cos 4 মাইনাস sin 4 এর মান কত? বলেন কত? বর্তমানে আপনার কোর্সে ভর্তি চলছে, ওই জন্য আমার গরু কেনার কথা বলছে। কাউ কিনছেন? না, আমি এখনো কিনে নাই। আমি অনার্স ফার্স্ট ইয়ার, এখন থেকে প্রিপারেশন নিতে চাই। ভালো ভালো বলছেন ভাই আপনি। অনেকে আমি দেখে ভালো লাগে খুব, যে যারা অলরেডি মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে তারা খুব সচেতন, এবং এটা উচিত। হ্যাঁ, এবং এটা উচিত। আর কিছু কিছু আছে যে হচ্ছে মাস্টার্স অনার্স শেষ করছে, মাস্টার্স তো শেষের দিকে, এখনো অচেতন। ওই বললাম না, অচেতন, জ্ঞান নাই। পড়তাছি তো পড়তাছি, পড়তে পড়তে যে বয়স শেষ হয়ে গেছে, চুল সাদাই দিতেছে, কোনো খেয়াল নাই। হ্যাঁ, কি চিন্তা করে এরাই জানে। আচ্ছা দেখেন, এই অঙ্কটা যখন আমরা সলভ করতে যাব তখন কিভাবে করবো দেখেন। এখানে একটা সূত্র যায় দেখেন, 1 প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা দেখেন, আমরা এটারে কিভাবে করব? 1 প্লাস, এটাকে লেখা যায় এইভাবে, স্কয়ার হোল স্কয়ার দিলাম। হ্যাঁ, মানে cos টাইপটা ছিল তো 4 মানে তো পাওয়ার 4, তাহলে এইভাবে লিখি cos cos স্কয়ার থিটা, তারপর স্কয়ার দিলাম। ওকে, মাইনাস এখানে sin টাইপটা আছে, তাহলে এদিকে একটু তাকান। একটা সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, মনে আছে সূত্র ছোটবেলার? হ্যাঁ, ওই সূত্র পড়ছে। তাহলে দেখো 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র a প্লাস b a মাইনাস b। তাহলে এই যে a প্লাস b কত? এই যে a প্লাস b শেষ, আর ব্র্যাকেট a মাইনাস b। ওকে, আচ্ছা এখানে আছে 1, এটা একটা সূত্র, cos আর sin যোগ করলে 1 হয়। এটা ছোটবেলা থেকে শিখছেন যে
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। হ্যাঁ, আগে পরে থাকুক ওটা কোনো সমস্যা না। তাহলে এটার মান হচ্ছে কত? 1। হ্যাঁ, 1। তাহলে এই 1 আর এটার মান হচ্ছে 1। তাহলে 1 আর 1 লিখলাম 1 ইনটু এইখানে দেখেন এটার মান কত? cos স্কয়ার sin স্কয়ার এর মান কত? x। তাহলে 1 ইনটু x। তাহলে 1 প্লাস 1 রে x দ্বারা গুণ করলে x হয়। 1 প্লাস x। আচ্ছা, আমি কলেজে পড়ি, এখন থেকে আপনার ক্লাস দেখছি। রিফাত জাহান, আচ্ছা ভালো লাগলো ভাই। খান শাহরিয়ার ফয়সাল, ধন্যবাদ ভাই। আসলে একটা বাংলায় প্রবাদ আছে না, যে আমাদের এলাকায় বলে, আপনাদের ওখানে বলে কিনা জানি না, যে যার জ্ঞান হয় আর 9 বছরে হয়, আর যার জ্ঞান না হয় 90 বছরে হয় না। সো যদি আপনার ইচ্ছা থাকে যে আমি লেখাপড়া করে ক্যারিয়ার বেসড ইয়ে করবো, তাহলে আপনার আগে থেকেই যেই রাস্তায় হাঁটা দরকার ওই রাস্তা ধরে ধরে আপনি এখন থেকে হাঁটা শুরু করেন। হ্যাঁ, যাতে পরবর্তীতে আইসা হঠাৎ করে দৌড় দেওয়া না লাগে, আপনি এখনই আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে থাকেন ওই রাস্তায় শুরু থেকেই আর কি। হ্যাঁ, তাহলে ভালো। মাস্টার শেষ করে দেখবেন যে আহারে বয়সও নাই সময়ও নাই। হ্যাঁ, তখন দেওয়া লাগবে দৌড়, তখন আর হাঁটলে কাজ হবে না। আর এখন যদি আপনি আস্তে আস্তে হাঁটেন তখনও রিল্যাক্সে থাকবেন, কারণ আগে থেকে আপনার অনেক কিছু শেষ করা থাকবে। আচ্ছা, চলমান কোর্স সম্পর্কে বলুন। আচ্ছা, আপনাদেরকে আমাদের হচ্ছে ব্যাংকের 2022 বেস, হ্যাঁ 2022 বেস ব্যাংকের কোর্স আছে। এখানে হচ্ছে আপনি ফুল ব্যাংকের ইয়া পাবেন। হ্যাঁ, ফুল ব্যাংক অর্থাৎ হচ্ছে এমসিকিউ পাবেন, সাথে হচ্ছে রিটেন পাবেন। এমসিকিউ প্লাস রিটেন, আর হচ্ছে অল সাবজেক্ট পাবেন। অল সাবজেক্ট মানে ম্যাথ, ইংরেজি, ফোকাস রাইটিং, জিকে, আইসিটি, বাংলা, এগুলো যা যা সবই পাবেন। আর এই ফোকাস রাইটিং এর নোট পাবেন। হ্যাঁ, ফোকাস রাইটিং এর হ্যান্ড নোট পাবেন। ফোকাস রাইটিং এর হ্যান্ড নোট পাবেন আর কি। হ্যাঁ, আর ক্লাস নরমালি ক্লাস হচ্ছে রাতে হয়। হ্যাঁ, 10 PM। দিনে তো আমি চাকরি করে দিনে ক্লাস করানো সম্ভব না। রাত 10টায়, সপ্তাহে 3 দিন। আর ক্লাসের পরে হচ্ছে ভিডিও সেভ থাকবে। ক্লাসের পরে ভিডিও সেভ থাকবে, আপনি কোনো কারণে মিস করলে পরে আবার দেখতে পাবেন। হ্যাঁ, আর ক্লাস হয় যে এরকম লাইভ ক্লাস, ফেসবুক লাইভ। হ্যাঁ, ক্লাস হয় ফেসবুক লাইভ ক্লাস হবে, সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে। এটা যেমন সবাই ওপেন দেখতেছে, ওটা তো ওপেন দেখা যাবে না, যারা ফি দিবে তারা দেখতে পাবে আর কি। লাইভ ক্লাস হয় আর কি, এই তো। আর হচ্ছে আপনার ফি, আচ্ছা আপনারা এখন যারা ভর্তি হবেন একদম নতুন ব্যাচের মতো সব ক্লাস পাবেন, একদম 100% লাইভ ক্লাস পাবেন। আর আগের গ্রুপের যে ক্লাসগুলো আছে এগুলো সব আপনাদের বোনাস ক্লাস, রেকর্ড ক্লাস আর কি। হ্যাঁ, ওগুলো সব বোনাস, বাট আপনি যখন শুরু করবেন আপনি একদম সম্পূর্ণ সকল ক্লাস লাইভ পাবেন আর কি। হ্যাঁ, আর যারা আগে ভর্তি হয়েছে এরা তো লালে লাল। হ্যাঁ, এরা লালে লাল মানে আগে ক্লাস যা তো করছে ফাও, এখন নতুন ব্যাচ যারা ভর্তি হবে এদের সাথে আবার ফুল মানে সকল ক্লাস করবেন আর কি। হ্যাঁ, তো আমি প্রায় বলি আমার সাথে থাকলে লস নাই আর কি। হ্যাঁ, ওদের বলছিলাম ওদের হ্যাঁ ওরা ডাবল ক্লাস পাইতেছে আর কি। যাক, যারা নতুন, এটা নতুন ব্যাচই। হ্যাঁ, এটা নতুন ব্যাচ, আপনি সকল ক্লাসই পাবেন নতুন ব্যাচের মতো আর কি। হ্যাঁ, আর আমাদের এমনি রেগুলার ফি হচ্ছে 4000। আপনি এখন হচ্ছে 50% ছাড়ে হচ্ছে আপনি 1999 টাকায় ভর্তি দিতে পারবেন, ফ্রিলি প্লাস রিটেন। হ্যাঁ, 50% ছাড়ে আর কি। হ্যাঁ, ভর্তি দিতে পারবেন। আর ভর্তি কিভাবে হবেন? 01521496532 এই নাম্বারে
ফি পাঠাবেন, সেটা বিকাশ হোক বা হচ্ছে নগদ হোক, নগদ বা রকেট হোক, হ্যাঁ, এই সেম নাম্বার ফি পাঠায় আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ করলে হবে এই নাম্বারে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করলে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, হ্যাঁ। এটা নতুন ব্যাচই ধরতে পারেন, আপনি যত ক্লাস করুন সবগুলা ক্লাস লাইভ পাবেন, এভরিথিং, হ্যাঁ। আমি ভাবছিলাম যে মানে আপনাদের এই ইয়াটা পরে দিব আর কি, ঘোষণাটা নতুন ব্যাচে, তো একজন যেহেতু জিজ্ঞেস করলো বলে দিলাম। হ্যাঁ, ও যে খাদিজা আক্তার বলছে সোনায় সোহাগা, হ্যাঁ, সোনায় সোহাগা। সো আমি আপনাদের বলি, আমার সাথে থাকলে লস নাই, লাভ, হ্যাঁ। নতুন ব্যাচের সাথে আগের ক্লাস আবার রিপিট পাবেন, মানে ডাবল পাবেন আর কি। আর নতুন ক্লাসগুলো যেগুলো হবে এগুলো আরো নতুন নতুন ম্যাথ যুক্ত হবে এখানে, আরো আপডেট হবে এই ক্লাসগুলো, হ্যাঁ। সো হচ্ছে ভর্তি হয়ে যাবেন। ক্লাস কবে থেকে শুরু? ক্লাস হচ্ছে আমাদের চলতেছে, হ্যাঁ। আপনি যেদিন ভর্তি হবেন ওই দিন থেকে আপনার সকল ক্লাস আপনি লাইভ, হ্যাঁ। আর আগের যে ক্লাসগুলো আছে, যেহেতু ঈদের ছুটি আছে, আপনি ঈদের ছুটিতে এই ক্লাসগুলো ভর্তি হয়ে আগের ক্লাসগুলো করে ফেলেন, হ্যাঁ। আপনাদের একটা মানে ভালো বুদ্ধি দেই আমার পেইড মেম্বার এবং মানে যারা এখনো ভর্তি হন নাই তাদের জন্য বলি, ঈদে হচ্ছে আপনি 5 থেকে 7 দিন যদি সময় নেন, 5 থেকে 7 দিনে ট্রাই করেন যারা ভর্তি আছেন তারা আগের সবগুলো ক্লাস রিভিশন দিয়ে ফেলেন সব। আর যারা ভর্তি হবেন নতুন, তারা আমি বলবো ভর্তি হয়ে এই 5-7 দিনে আগের যে ক্লাসগুলো আছে, হ্যাঁ, ওই ক্লাসগুলো আপনি করা শুরু করে দেন, তাহলে আগায় যাবেন, হ্যাঁ। আর আপনি যখন ভর্তি হবেন এরপর থেকে আপনি সকল লাইভ ক্লাস, এই তো চলে আসছে, কাল পরশু তো আসলে ক্লাস নেওয়া যায় না, তো এই আমাদের হয়তো ঈদের 3-4 দিন ছুটির পরেই হচ্ছে আমাদের আবার লাইভ ক্লাস শুরু হবে। আর এর মধ্যে এসিডিসি সব লাগাই ফেলবো, একদম আইপিএস লাগানো থাকবে, ক্লাস ইনশাআল্লাহ রেগুলার চলবে। মাঝখানে গরমে অনেকদিন আমি ক্লাস নিতে পারি নাই, আসলে ক্লাস নেওয়া সম্ভব হয় না, 4-5টা লাইট জ্বালায় সম্ভব হয় না। সো হচ্ছে এখন থেকে একদম একদম মানে ফুললি আপনাদের ক্লাস চলবে আর কি, হ্যাঁ। তো যারা ভর্তি হবেন এই ক্লাস শেষে হচ্ছে আমাকে মেসেজ দিয়ে মেসেঞ্জারে বা এখনো দিয়ে রাখতে পারেন, এই তো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন আর কি, হ্যাঁ। দিনাজপুর হাজিদানের সংলগ্ন মেস থেকে আপনার ক্লাস দেখছি, মেসে আপাতত একা আছি, সবাই বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো ভাই। আচ্ছা, তারিকুল ইসলাম, ব্যাংকের সব সাবজেক্ট, ব্যাংকের অল ক্লাস পাবেন, অল, ওই যে এখানে লেখা আছে তো, হ্যাঁ, অল সাবজেক্ট, ম্যাথ, ফোকাস রাইটিং, সাধারণ জ্ঞান, আইসিটি, সব ক্লাস পাবেন। ব্যাংকের জন্য আপনাকে অন্য কোথাও যাইতে হবে না আর কি, হ্যাঁ। আর এখানে ম্যাক্সিমাম ক্লাসে আমি নিব, এছাড়া আমি ছাড়াও আরেকজন ইংলিশ এক্সপার্ট থাকবেন আর কি। ইংলিশ আর ম্যাথ ক্লাস, যাতে ম্যাথের সকল ক্লাস আমি নিব, ফোকাস রিডিং এর সকল ক্লাস আমি নিব, হ্যাঁ। মানে যেগুলো আমার নেওয়া দরকার এগুলো আমি নিব। ইংরেজির কিছু রিটেনের ক্লাস, ব্যাংকের রিটেনের ক্লাস আমি নিব, বাকিগুলো আর একজন ইংলিশ এক্সপার্ট দক্ষ শিক্ষক থাকবেন আপনাদের তত্ত্বাবধানের জন্য আর কি, যাতে ক্লাস সংখ্যা আমি বেশি দিতে পারি। আমি এক হাত বছর রাতে ক্লাস নিতে পারবো না, যে ক্লাসগুলো আমার নেওয়া দরকার ওই ক্লাসগুলো আমি নিব সব। রিটেনের কোনো ব্যাচ আছে? আচ্ছা, ব্যাংকের রিটেনের, আচ্ছা শুনেন, আপনারা এরকম কাজ কেন করেন জানি না, হ্যাঁ। ব্যাংকের একটা বিশেষ বলি, ব্যাংকের কখনো প্রিলিয়ার রিটেন আলাদা প্রিপারেশন নেয় বোকারা। কেন বোকারা আলাদা নেয়? ব্যাংকের এমসিকিউ যেদিন রেজাল্ট দেয় তার 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহ, হ্যাঁ, তার 2 সপ্তাহ পর রিটেন হয়। তাহলে কোন বোকা আছে যে এমসিকিউ আগে প্রিপারেশন নেব তারপর রিটেন প্রিপারেশন নিব? একসাথে প্রিপারেশন নিতে হয়। বিসিএস এ 6 মাস 8 মাস সময় পান, এর মানে 2 সপ্তাহ, 14 দিন পরে আপনার পরীক্ষা। আপনি 14 দিনের সিলেবাস দেখবেন না, খোঁজ নেবেন কি কি উপর পরীক্ষা কত নম্বরে। সো আমাদের একটাই ব্যাচ, এবং এটা সব সময় আমাদের সকল ব্যাচ এমসিকিউ আর হচ্ছে রিটেনের একদম শুরু থেকে, হ্যাঁ। নাও টাকা 90,000, বর্তমানে যদি তার বেতন 90,000 টাকা হয়, মানে অ্যানুয়াল, হ্যাঁ। হোয়াট ইজ দা what was the percent increase
What was the percent increase? হ্যাঁ দেখেন একজন ব্যক্তির বেতন, হ্যাঁ একটা মানুষের বেতন, একজন ব্যক্তির বেতন আগে ছিল 15,000 টাকা। খেয়াল করেন, একজন ব্যক্তির বেতন আগে ছিল 15,000 টাকা। আচ্ছা, এই 15,000 না 1 লাখ, এত কম টাকা বেতন হয় কেমন? আচ্ছা, increased, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেন একজন ব্যক্তির বেতন বৃদ্ধি পায়, একজন ব্যক্তির বেতন বৃদ্ধি পায় 15,000 টাকা। এই বৃদ্ধি পাওয়ার পরে তার বর্তমান বৃদ্ধি পাওয়ার পরে তার বর্তমান বাৎসরিক 1 বছরের বেতন হচ্ছে 90,000 টাকা। এখন বলছে তার বৃদ্ধির হার, তার বেতন বৃদ্ধির পার্সেন্টেজ কত। তাহলে আমরা আগে পূর্বের বেতনটা বের করি। পূর্বের বেতন